প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। তোমরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আর তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আজকে রামায়ণের একটা ছোট্ট গল্প বলছি। তোমরা সবাই জানো এই গল্পটা। তাও আমি বলছি, তোমরা একটু শুনবে, দেখবে তোমাদের ভালোই লাগবে। কেউ যদি শ্রদ্ধা ও ভক্তি দিয়ে কোনো কাজ করে, সে কাজ করার পর ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই পায় সে। সেটাই বলবো আজকে। এই ভগবান শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্র। রামচন্দ্র শ্রী বিষ্ণুর অবতারে রূপে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে। রামচন্দ্র সীতা দেবীকে বিয়ে করেন এবং বেশ ভালোই দিন যাপন হচ্ছিল। যাক, কোনো এক সময়, সেটা তো বলতে গেলে অনেক কাহিনী আছে, ওইটা আর বললাম না। আমি যেটুকু বলবো সেটাই বলছি। কোনো এক সময় রাবণ রামচন্দ্রকে হরণ করে এবং রাবণের কাছ থেকে কিভাবে উদ্ধার করবে, সেই উদ্ধার করার জন্য রামচন্দ্র, লক্ষ্মণ সহ হনুমান সেনারা সমুদ্রের ওপর সেতু বাঁধতে শুরু করলো। ইট, পাথর, বালি, সুরকি সমস্ত দিয়ে সেতু বাঁধতে শুরু করে। রামচন্দ্র দূরে বসে থাকে, মনের মধ্যে কষ্ট দুঃখ নিয়ে বসে থাকেন। আর হনুমান সেনারা এই সেতু বাঁধার কাজে লেগে যায়। সেইখানে একটা কাঠবেড়ালি ছিল। সেই কাঠবেড়ালি সেইটা দেখে এবং তাদের সমস্ত কথা শোনে। সীতা উদ্ধারের জন্য এই সেতু বাঁধা হচ্ছে এবং রামচন্দ্রকে দেখে কাঠবেড়ালির মনে খুব কষ্ট হয়। সে ভাবলো, আমিও কি এই কাজে লেগে যেতে পারি? আমি কিভাবে করব? আমিও যদি কিছু উপকার করতে পারতাম। আমি তো একটা ছোট্ট জীব, আমি তো ইট, পাথর মুখে করে বা আনতে পারবো না। তখন সে কী করলো, সেইখানে যে বালি ছিল, বালির ওপর গড়াগড়ি দিল। দিয়ে তার গায়ে যতটুকু বালি সুরকি লাগলো, সেই গায়ে সেইটা নিয়ে এসে সেই সেতুর উপরে ঝেড়ে দিল। এইভাবে বারবার করছে। দূর থেকে রামচন্দ্র এই দৃশ্য দেখতে পেল এবং কাঠবেড়ালির এই দৃশ্য দেখে হনুমান সেনারাও খুব হাসাহাসি করলো যে একটা কাঠবেড়ালি, সে আবার কাজে লেগে গেছে। এর গায়ে কতটুকু বালি সুরকি লাগছে, ও সেটাই করে যাচ্ছে। এই বলে তাকে দেখে সবাই কৌতুক করছে, হাসাহাসি করছে। রামচন্দ্র দূর থেকে দেখে চলে এলেন সামনে। এসে হনুমান সেনাদের বলল, তোমরা হেসো না, ও একটা ছোট্ট জীব, কী করছে তোমরা দেখো। তখন রামচন্দ্র সামনে বসে কাঠবিড়ালিকে হাতে নিলেন, নিয়ে বললেন, তুমি কি করছো? বলছে, আমি আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই ভাবছি, আমি সব কিছু শুনলাম। ভাবছি আমিও কি কিছু উপকার, কোনো রকমভাবে কোনো উপকার করতে পারি না? তাই আমি ভাবলাম, আমি তো ছোট জীব। আমি তো এই পাথর, ইট আমি তো নিয়ে যেতে পারবো না। তাই ভাবলাম আমি একটু বালির ওপর গড়াগড়ি দিই। এতে যতটুকু বালি সুরকি ওঠে, এটুকু গিয়েই আমি ওইখানে ঝেড়ে দিই সেতুর ওপরে। তখন রামচন্দ্র শুনে খুব খুশি হলো। রামচন্দ্র বলল, বাহ! তোমার এই শ্রদ্ধা ভক্তির জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি খুব ভালো থাকবে এবং যে ভালোবেসে শ্রদ্ধা দিয়ে কাজ করে, সে ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই পায়। এই বলে তার পিঠের ওপর হাত বুলিয়ে দিয়েছিল। সেই হাত বোলানোর জন্যেই ৩টে সাদা দাগ কাঠবিড়ালির পিঠের ওপর আছে। কথিত আছে যে রামচন্দ্রের হাতের দাগ নাকি ওই ৩টে যে আঙুলের দাগ, ওইটা নাকি রামচন্দ্রের হাতের আঙুলের দাগ। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।